सती। চাল 1 মণ, ঘি 30 সের, ছানা 50 সের, মাছ 40 সের, দানের কাপড় 100 জোড়া, কম্বল 100 জোড়া, দানের গরু 101টি। একটু কম সম করে ধরুন নায়েব মশাই। এদের হাব ভাব দেখলে মনে হয় লাগে টাকা দেবে গৌরী সেন। কিন্তু 101 জন ব্রাহ্মণ। চুপ করবে তোমরা। আমি বলছিলাম বড় কথা যদি নিজের কানে একবার শুনে নেন। আপনার যেমন ইচ্ছে। তাহলে বারুজ্জে মশাই, বিড়ালের গলায় আর ঘন্টা বাঁধতে হলো না কাউকে, কি বলেন? জমিদার নিজেই তার প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেছেন। আরে বাবা, চন্দ্র সূর্য এখনো উঠছে, আর তাছাড়া তিনি সমাজের মাতা। হ্যাঁ, এত বড় একটা অনাচার চোখের সামনে দেখে তিনি কি আর চুপ করে থাকতে পারেন? শুনেছি জমিদার বাড়িতে নাকি এক মহাভোজের আয়োজনও করা হয়েছে, সেখানে নাকি আবার গোদানও করা হবে। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও জমিদারের মেয়ের বর জুটবে তো? কি বলছো কি তুমি? ও কার মেয়ে জানো? জমিদার আদিত্য চৌধুরী, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর ওর মেয়ের বিয়ে হবে না? ওকে বিয়ে করবার জন্য পাত্রের একেবারে ভিড় জমে যাবে, দেখবে। তেমন হলে আদিত্য চৌধুরী হয়তো মেয়ের জন্য সংবাদ সভা ডাকবে। চলো এরপর বাড়িতে ফিরে নিয়ে ধুয়ে সাজসজ্জা করতে হবে না? জমিদার বাড়ির নিমন্ত্রণ বলে কথা। বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো, সারাদিন নাওয়া নেই খাওয়া নেই। এ কি অলক্ষণী কাণ্ড তোমার সতী দিদি! আধার ঘরে চুপটি করে বসে আছো কেন গা? সারাদিন সেই বাসি বিছানাটাকু যেমনি ছিল তেমনি পড়ে আছে। কোথায় চুল বাঁধবে, কাপড় ছাড়বে, মুখে দুটো দেবে, তা না করে চুপটি করে এই বদ্ধ ঘরে বসে আছো। বলি, কার কথা বসে বসে এত ভাবছো? সতী দিদি, সতী দিদি! আর চোখের জল ফেলো না গো বৌদি, মেয়েটার অমঙ্গল হবে যে। আমি যা সত্যি পাচ্ছি না ঠাকুরজি, এত ধুমধাম করে উনি তো নিজের মেয়েকে অপমান করছেন। আচ্ছা, শুধু শুধু আমার মেয়েটাকে দোষের ভাগী করছেন, পাপের ভাগী করছেন, সেটা কি উনি বুঝতে পারছেন না? একে নাকি বলে রাজধর্ম। প্রজারা যদি অন্যায্য কথা বলে তবে সেটাই নাকি মেনে নিতে হবে। এইসব তোমরা কি কথা বলছো? মরণ! অমন করে কাঁদছো কেন? যার বিয়ে তার হুঁশ নেই,
পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ গো ঠাকুরজি, বাড়িতে আজ ধুম লেগেছে। গা শুদ্ধ বামুনরা পাত পেরে বসে খাচ্ছে, দু হাত ভরে দান নিয়ে যাচ্ছে। কেন তুমি জানো নে? আমি তো কিছু জানি না বৌদিদি। ওগো রাজকন্যে, এসবই তো হচ্ছে তোমারই জন্যে গো। সমস্ত মেয়ে তুমি, একটা উৎকো জওয়ান ছেলে তোমাকে ছুঁয়ে দিলে, কোলে তুলে নিলে, তোমার 3 কুল যে অপবিত্র হয়ে গেল গো। আমি অপবিত্র হয়ে গেছি? মা, ও মা, বৌদিদি এটা কি বলছে? আমি অপবিত্র হয়ে গেছি? না মা, না। তুমি সত্যি করে বলো, আমি অপবিত্র হয়ে গেছি? পিসিমা, শুধু তুমি কেন, এই গোটা বংশের মুখে গালি লেপে দিয়েছে ওই ছোকরা। তার তো একটা বিহিত চাই নাকি? ও ঠাকমা, এসব কি সত্যি? আর নয় তো কি, এমনি এমনি কি শ্বশুর ঠাকুর এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছেন? শুনেছি খাজাঞ্চিখানা একেবারে খুলে দিয়েছেন দানের জন্য। তারপর আবার গোদান, রাজভোগ খাওয়ানো, এসবই তো হচ্ছে সমাজের মুখ বন্ধ করার জন্য। কি লজ্জা, কি ঘেন্না! ছি ছি, মা গো মরণ। কাঁদিস নি দিদি, মেয়ে মানুষ হয়ে জন্মেছিস। কত অপমান, কত অসম্মান যে কপালে নেকা আছে কে বলতে পারে। মা সীতাকেও তো অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, জানিস নে? আর একটা কথা বললে তোমার ওই জিভ ছিঁড়ে চড়ছে। আর কতজনের জিভ আপনি টেনে ছিঁড়বেন বাবা? सती